মেজর ডালিম বলছি। অদ্য সকাল হতে খন্দকার মুশতাক আহমদের বলিষ্ঠ নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করিয়াছে। শেখ মুজিব ও তার খুনি দুর্নীতিবাজ সরকারকে উৎখাত করা হইয়াছে। এখন হতে সারা দেশে সামরিক আইন জারি করা হলো। আপনারা সবাই আমাদের সাথে সহযোগিতা করুন। আপনারা নিশ্চিন্ত থাকুন, কোনো অসুবিধা আপনাদের হইবে না। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় 1975 সালের আগস্ট মাস। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যা এবং তৎকালীন সামরিক অভ্যুত্থানের একটি বিতর্কিত নাম মেজর ডালিম। দীর্ঘ 50 বছর আত্মগোপনে থাকার পরে এই আলোচিত ব্যক্তি অবশেষে প্রকাশ্যে এসেছেন। আজকের ভিডিওতে জানাবো মেজর ডালিমের জীবন, তার বিতর্কিত অধ্যায় এবং কেন তিনি এতদিন আত্মগোপনে ছিলেন। তিনি পাকিস্তান সেনাবাহিনীর একজন অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। 1965 সালে পাক ভারত যুদ্ধের পর তিনি বিমান বাহিনী থেকে সেনাবাহিনীতে স্থানান্তরিত হন এবং পাকিস্তান সেনাবাহিনীতে 1971 সালের এপ্রিল মাস পর্যন্ত কর্মরত ছিলেন। 1971 সালের 20 এপ্রিল তিনি পাকিস্তান থেকে পালিয়ে ভারতে আসেন এবং সেখান থেকে মুক্তিযুদ্ধের সক্রিয় অংশগ্রহণ করেন। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পক্ষে লড়াই করেন এবং স্বাধীনতার পরে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন। তার সাহসী নেতৃত্ব এবং সামরিক দক্ষতার জন্য তিনি পরিচিত। তার অসাধারণ সাহস ও কৃতিত্বের জন্য তিনি বীর উত্তম খেতাবে ভূষিত হন। কিন্তু তার জীবনে একটি বিতর্কিত অধ্যায় শুরু হয় 1975 সালে। তিনি 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ঘটনায় জড়িত ছিলেন। 2021 সালের 6 জুন বঙ্গবন্ধু হত্যা মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় তার মুক্তিযুদ্ধের খেতাব বাতিল করা হয়। সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। 15ই আগস্টে ডালিম সহ কিছু সেনা কর্মকর্তা শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পরিকল্পনা ও বাস্তবায়নে অংশ নেন। তাকে অভিযুক্ত করা হয় এই হত্যাকাণ্ডের সময় মেজর ডালিম ছিলেন অন্যতম প্রধান পরিকল্পনাকারী। হত্যাকাণ্ডের পর তিনি বাংলাদেশ বেতারে ঘোষণা দেন। মেজর ডালিম বলছি। অদ্য সকাল হতে খন্দকার মুশতাক আহমদের বলিষ্ঠ নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করিয়াছে। শেখ মুজিব ও তার খুনি দুর্নীতিবাজ সরকারকে উৎখাত করা হইয়াছে। এখন হতে সারা দেশে সামরিক আইন জারি করা হলো। আপনারা সবাই আমাদের সাথে সহযোগিতা করুন। আপনারা নিশ্চিন্ত থাকুন, কোনো অসুবিধা আপনাদের হইবে না। বাংলাদেশ জিন্দাবাদ। হত্যাকাণ্ডের পর ডালিমকে সেনাবাহিনীতে পুনর্বহাল করা হয় এবং লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি দেওয়া হয়। পরবর্তীতে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োজিত হয়ে চীন, যুক্তরাজ্য, হংকং এবং কেনিয়ায় কূটনৈতিক দায়িত্ব পালন করেন। 1975 সালে তিনি সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন। এরপর তিনি দেশ ছেড়ে চলে যান এবং বিভিন্ন দেশে পালিয়ে বেড়ান। 1996 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধু হত্যা মামলা পুনরুজ্জীবিত হয়। মেজর ডালিম সহ অন্যান্য অভিযুক্তদের বিরুদ্ধে আদালত মৃত্যুদণ্ড প্রদান করে, তবে ডালিম পলাতক থাকায় তার দণ্ড কার্যকর হয়নি। গত 50 বছর ধরে মেজর ডালিম ছিলেন পর্দার আড়ালে। ধারণা করা হয় তিনি বিভিন্ন সময়ে মধ্যপ্রাচ্য, ইউরোপ এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোতে আত্মগোপন করেছিলেন। তার আত্মগোপনের কারণ ছিল রাজনৈতিক চাপ এবং বিচার থেকে বাঁচার চেষ্টা। তবে এই দীর্ঘ সময়ে তিনি কিভাবে জীবনযাপন করেছেন এবং কেন তিনি প্রকাশ্যে আসার সিদ্ধান্ত নিলেন, তা নিয়ে জনমনে তৈরি হয়েছে অনেক প্রশ্ন। সম্প্রতি মেজর ডালিম প্রথমবারের মতো প্রকাশ্যে এসেছেন। এই দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর 2025 সালের 5 জানুয়ারি ডালিম প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের ইউটিউব চ্যানেলে একটি লাইভ সাক্ষাৎকারে অংশগ্রহণ করেন। সাক্ষাৎকারে তিনি তার জীবন, সমসাময়িক রাজনৈতিক বিষয় এবং বাংলাদেশের ইতিহাসে তার ভূমিকা নিয়ে আলোচনা করেন। তবে তিনি এখনও বাংলাদেশের রাজনীতি বা ঐতিহাসিক ঘটনাগুলো নিয়ে তার অবস্থান স্পষ্ট করেননি। তার এই প্রকাশ্যে আসা কি নতুন কোনো উদ্দেশ্য নিয়ে, নাকি শুধু একটি ব্যক্তিগত সিদ্ধান্ত? এই প্রশ্নগুলো ভবিষ্যতে আরও আলোচনার জন্ম দেবে। মেজর ডালিমের জীবন বাংলাদেশের ইতিহাসে একটি বিতর্কিত অধ্যায়। তার আত্মগোপনের রহস্য, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ভূমিকা এবং বর্তমান অবস্থান, এইসব বিষয় নিয়ে আলোচনা থেমে নেই। আপনি কি মনে করেন তার এই প্রকাশ্যে আসা বাংলাদেশের রাজনীতিতে কোনো প্রভাব ফেলতে পারে? জানাতে ভুলবেন না আপনার মতামত। এমনই আরও তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ।